আমাদের নবীর তরিকা আমাদের কাছে মনে থাকে না, আমরা টয়লেট পেপার ব্যবহার করতে মন চায় না, ঢিলাকুলু পানি ব্যবহার করি না ছেলেরা। তো ভাইয়া, তোমার কাছে যদি ইসলাম পছন্দ না হয়, ইসলাম তাহলে পালন করবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত তাহলে কার জন্য? এই কোরআন তাইলে কার জন্য বাপ? কার জন্য? ইনসাফের সাথে বলো ভাইয়া। অনেক ছেলে তোমরা এখানে বসছো, এই যে এখন চেহারার দিকে তাকাইলে বুঝাই যায় এশার নামাজও পড়ো নাই, মাগরিবের নামাজও পড়ো নাই। আর এই জানোয়ার বেনামাজিরে দেখলে চিনা যায়, বেনামাজি তো মানুষের বাচ্চা না। আমার তো সাফ কথা, বেনামাজি কোনো মানুষের বাচ্চা না। বেনামাজি এটা জানোয়ার, বেনামাজি এটা হাইওয়ান। যার কপালে সেজদা নাই এটা চতুষ্পদ জন্তু, এটা জানোয়ার ছাড়ার কিচ্ছু। পরে মানুষের থেকে আলাদা চিনা যায়, ওই যে মানুষ না, এটা বুঝাই যায়। ওই জীবন মানে জন্তু জানোয়ারের মতো শুধু ভোগ করা, এটাই চিনছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, সেজদা দিলি না তো তুই আজ থেকে শয়তান। শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে? যেদিন সেজদা দেয়। নাকি এর আগে কইতো শয়তানের? বুঝেন নাই কথাটা? যেদিন থেকে সেজদা দেয় নাই, আরে বাবা সেদিন থেকে তারে বলে শয়তান। এর আগে কি তারে শয়তান কইতো? তো কি বুঝলেন? সে তো ফেরেশতাদের শিক্ষক ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল, সে তো জিন ছিল। কোরআন শরীফে আছে কানা মিনাল জিন। আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকের থেকে আল্লাহ কোরআনে আছে স্পষ্ট, ইবলিসকে বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। বেঈমান সেজদা দিলি না তো মনে রাখিস কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, তোর উপরে খোদার গজব। তো তোমরা যারা সেজদা দাও না, তোমাদের উপরে আল্লাহর লানত, লানত, খোদার লানত। বেটা তোর উপরে খোদার গজব পড়ছে দেখে তোরে মালিকের সেজদা দিতে দেয় না, ভাত খাওয়ায়। ভাত তো আল্লাহ জন্তু জানোয়ারও খাওয়ায়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। কোরআন শরীফে আছে আল্লাহ বলে বেঈমান ওয়া তামাত্তাউ, দুনিয়া ভোগ কর, কালিলান, কিছু সময়ের জন্য, ইন্নাকুম মুজরিমুন, তবে মনে রাখিস তুই কিন্তু পাপী। 8টা বাজে নাস্তা খাইতে বসছিস বেঈমান, ঠিক আছে খাইতে দিলাম, তবে মনে রাখিস তুই কিন্তু ফজরের নামাজ পড়স নাই, আমি মালিকের হিসাব আছে। রাত 10টা বাজে নাফরমান খাইতে বসলা, আল্লাহ বলে ডাক নাফরমান খা, দুনিয়া আমি সবাইরে খাইতে দেই, কিন্তু মনে রাখিস তুই কিন্তু এশার নামাজ পড়ো নাই। ঘর করছো, বিল্ডিং করছো, ফার্নিচার বানাইছো, ঠিক আছে ঘুমাও, থাকতে দিলাম, মনে রাখো বেঈমান আমি জানি এগুলো সুদের টাকা, কিস্তির টাকা, এগুলা ওজনে কম দিয়া সিটারি কইরা বাটপারি কইরা হারাম রোজগার করা টাকা। খাও, ঠিক আছে খাও, অসুবিধা নেই। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। রব্বুল আলামিন বলে পৃথিবীবাসী সমস্ত মিথ্যাবাদী নাফরমান বেঈমানকে কিছুটা সময়ের জন্য দুনিয়া ভোগ করবার সুযোগ দাও। ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা। আল্লাহ বলে কিন্তু আমি রব্বুল আলামিন এই নাফরমান বেঈমানদের জন্য জাহান্নামের আগুনের শিকল আর জাহান্নামের আগুন রেডি করে রেখেছি। আইসো কবরে, আইসো বান্দা, প্রথম রাতেই আমি দেখাবো আমি মাওলার শাস্তি কতটা ভয়ানক। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলে মনে রাখো বান্দা আমার আযাব কিন্তু বড় ভয়ানক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।
আল্লাহ বলেন আমার ধরা কিন্তু বড় শক্ত ধরা, বড় শক্ত। এই জন্য আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। কেন নামাজ পড়বেন না? কেন সেজদা দিবেন না? আল্লাহকে বাদ দিবেন কেন? আল্লাহকে বাদ দিলে থাকেটা কি? যে মুসলমান মালিক চেনে না তার আর মুসলমান রইল কি? যে মোমেন তার ঈমান চেনে না, মুনিব চেনে না, সে মুসলমান কিসের? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে পূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো না বান্দা, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলছে নাফরমান, 4 বার বলতেছি তোমারে, তোমার জন্য আযাব আছে, আযাব আছে, আযাব আছে, আযাব আছে। তাফসীরের মধ্যে লিখছে একবার জান কবজের সময়, একবার কবরে, একবার হাসরের মাঠে, একবার জাহান্নাম, 4 বার তুমি কষ্ট পাবে। কোরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপী, বিশেষ করে বেনামাজি, এই ছেলের আল্লাহর দোহাই তোমাদের হাতে ধরে বলি ভাইয়া, কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না, মালাকুল মউত আজরাইল খোদার কসম জান কবজের সময় কলিজা থেকে রুহুটা টান দিয়া ছিঁড়া ফেলবে, টান দিয়া ছিঁড়া ফেলবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কণ্ঠনালীর কাছে চলে আসবে, তখন রুহুটা কণ্ঠনালীর থেকে আর বের হতে চাইবে না, গলায় যেমন আটকাইয়া যায়, আটকাইয়া যাবে রুহু বেঈমানের, নাফরমানের। তো ফেরেশতা আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে রুহুটা টেনে বের করবে। কেন এমন করলো? এমন নির্মম মৃত্যু হলো কেন? এমন ভয়ানক মর্মান্তিক মৃত্যু কেন হলো? কোরআন শরীফ আল্লাহ সরাসরি বলছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কারণ হলো সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং কি করে নাই? এবং কি করে নাই? সরাসরি কোরআন আল্লাহ বলছে তোর কলজা ছিড়ালাম, একদম টাইনা ছিড়া ফেলবো তোর। হ্যাঁ, সালাক মনে করছে না, মাতবর, মাতবর আর দুগা খাইয়া টোটো টোটো করে ঘরো মনে করো মাতবর। হ্যাঁ, তাফালিং করো, কেউ তোমারে কিছু বলে না। ছাগল তোমারে কেউ দেখতে পারে না, দেখে না কিছু বলে না। আমারে তো ছোটবেলার থেকেই আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন আমার আগলাইয়া রাখছে, নজরে নজরে রাখছে। তোমারে কেউ দেখতে পারে না, তোমার উপরে যে খোদার গজব, এই জন্য তোমার মা ডাকে না, বাপে ডাকে না, গ্রামের কেউ ডাকে না। এটা তো দুর্ভাগ্য বেটা, যে কিরে আমি একটা মানুষ, আমার কেউ কদ্দুর কিছু বাধা দেয় না। আমি দিন রাত অশ্লীল ছবি দেখতেছি, নর্তকী দেখতেছি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেজদা দেয় না, চরিত্রের খবর নাই, চেহারার খবর নাই, চুলের সাথে, চেহারার সাথে, পোশাকের সাথে, কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই। অথচ তারে কেউ বলে না, তারে ফিরাইবার চেষ্টা করে না। কারণটা কি? তার উপরে যে খোদার গজব পড়ছে। হ্যাঁ বেটা, তোর উপরে যে আল্লাহর লানত পড়ছে। এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায়, মাখলুকের নজর থেকেও সে সরে যায়। যারে মালিক পছন্দ করে না, তারে আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন? কেন ভাইয়া? ভেবে দেখেন। আমার মনে আছে, আমি প্রায় বলি, আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি 3 বার, একদিনে 3 বার চুল কাটাইছি। আমার বড় ভাই আমার 3 বার সেলুনে পাঠাইছে। কেন? এই ডিজাইনের চুল তো আমাদের সময় ছিলই না, শুধু সামনে পিছনের চুল একটু একটু 19-20 হয়েছে। হয়েছে না, হয়েছে না, সমান হয়েছে না, আবার যাও, আবার যাও, আবার যাও। জীবনে আমি একবার শুধু একটা এমব্রয়ডারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিছিলাম জীবনে, একটা পাঞ্জাবি। বড় ভাই ধইরা টাইম না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। বাজান, আস্তে 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 অন্যদের ক্ষতি হয়, অন্যদের কষ্ট হয়। এই জন্য ছেলেরা আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি, আমার ভাই, আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার বদলানো দেখতে চাই। তুমি নষ্ট হইও না, তুমি বরবাদ হইও না।
চরিত্রহীন হইও না ভাইয়া, কষ্ট পাইবা। শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা, এই বন্ধুরা কেউ থাকবে না, এই মোবাইল কেউ থাকবে না, এই ফেসবুক, এই ইউটিউব এগুলো থাকবে না দোস্ত আমার। খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে, খুব দ্রুত। যুবকও কবরে চলে যায়, বয়স্ক মানুষও কবরে যায়, কোলের বাচ্চাও কবরে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। অনেক ছেলে বসছো মাশাআল্লাহ, ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বলবো, নিজের ভালো বোঝো ভাই, নিজের ভালো বোঝো। কেন নষ্ট হইবা? এত সুন্দর দেহ, এত শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলা সুস্থ সবল বানাইছেন। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, হাত পাও দিয়েছেন। কোরআন শরীফে আছে, এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে। নূহ আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে। এটা কিন্তু খামখেয়ালি কথা না। 950 টাকা আর 950 বছর এক কথা। 950 টাকা তো মানে 50 টাকা কম, 1000 টাকা, সামান্য টাকা। কিন্তু 950 বছর আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলেন হিসাব করে দেখেন। 60-70 করে বয়স ধরেন না, কয়জনের মিলাইলে গিয়া 950 বছর। তার লম্বা সময়, এই লম্বা সময় তিনি মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। কোরআন শরীফে উনার নামে একটা সূরা আছে, সূরা নূহ। এই সূরার মধ্যে তিনি আল্লাহ তাআলাকে বলছেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। এই কথাটা বলতে চাচ্ছি। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আমার জাতিকে আপনার দিকে ডেকেছি এই 950 বছর, লাইলান ওয়া নাহারা, রাতেও দিনেও। লাইলান মানে রাতে, নাহারান মানে কি দিন। তাহলে বোঝা গেল কি আল্লাহর কথা তিনি রাতেও বলছেন, দিনেও বলছেন, বলতেই থাকছেন, বলতেই থাকছেন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, আখিরাতের দিকে ডাকে, পরকালের মুক্তির দিকে ডাকে, জাহান্নামের আযাব থেকে বাঁচাইবার জন্য বলে, আখিরাতের কথা বলে, আল্লাহর দিকে ডাকে, আহ্বান করে, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তির কথাই সবচাইতে উত্তম। তাহলে আল্লাহর দিকে যে ডাকে এমন সকলেই উত্তম, সবাই প্রধান বক্তা, সবাই আহসান, সকলেই সর্বোত্তম।